ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দিবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে পুরোপুরি একমত হওয়া সম্ভব হয়নি। বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনেও কথা বলেন ট্রাম্প, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। বৈঠকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুগুলোর একটি হিসেবে ইরানের ফোর্দো শহরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের নাম উঠে আসে। এটি ভূগর্ভে অবস্থিত, যা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ধরনের বোমাই ধ্বংস করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানায়, বৈঠক শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনেও কথা বলেছেন ট্রাম্প। তবে কি নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েকদিন ধরেই ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে আসলেও এখন বিবেচনা করছেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুক্ত হবে কিনা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একাধিক পোস্টে জানিয়ে দিয়েছেন, জয়ানবাদীদের সঙ্গে কোনো আপোষ নয়, ইরান কখনোই সমঝোতা করবে না। গত 3 দিনে কমপক্ষে 30টি মার্কিন সামরিক ট্যাঙ্কার বিমান ও যুদ্ধ বিমান এবং বোমারু বিমানে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় তা ইউরোপে পাঠানো হয়েছে। এদিকে আয়াতুল্লাহ খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশের স্বৈরশাসকের সঙ্গে কি হয়েছিল তা স্মরণ করতে পারেন খামেনি। এই স্বৈরশাসক বলতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট নিহত সাদ্দাম হোসেনের দিকে ইঙ্গিত করেছেন তিনি। সবুজ আলম, ইত্তেফাক।